গরিব ঘরের রাজপুত ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা। এবার মা হলো মেঘলা। এমন একটি পর্ব আসতে যাচ্ছে, মেঘলার সন্তানকে কোলে তুলে নিল অনিক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব নিয়ে আসছে এই গল্পের পরিচালক। সামনের পর্বগুলি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই পর্বগুলি দেখার জন্যই গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের দর্শকরা মুখিয়ে আছে কখন মেঘলাকে মেনে নিবে অনিক। দুজনে আবারও আগের মতো হয়ে যাবে, ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। ঠিক তেমনটাই হতে যাচ্ছে। একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের দর্শকরা। যদিও মেঘলা সিদ্ধান্ত নিয়েছে অনেককে কিছু জানাবে না, সন্তান তার পরিচয়ই বড় হবে। এক সন্তানের মা বাবা থাকে না, তাও তো মানুষ হয়। আমি তো ওর পাশে আছি, আমার পরিচয় ও বড় হবে, ওকে নিয়েই আমার বাকিটা জীবন কাটিয়ে দেব। কিন্তু আমি অনেককে কিছু জানাবো না। অনেক চায় ওকে ডিভোর্স দিতে, আমিও চাই অনেককে মুক্ত করতে। অনেকের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, এমনই সিদ্ধান্ত নেয় মেঘলা। মেঘলা প্রেগনেন্ট হলে মেঘলা বাসা থেকে বের হয় না, অনিকের সাথেও দেখা হয় না। অনিক তখনই চিন্তা করে মেঘলার সাথে তো অনেকদিন দেখা হয়নি, তো আর কোথাও দেখতে পাচ্ছি না। এর আগে আমি যেথায় যেতাম সেথায় যেত, একদিন ধরে ওকে দেখছি না। এরপরই অনিক মেঘলার বাড়িতে আসে। মেঘলার বাড়িতে এসে মেঘলার বাড়িটি বন্ধ দেখে। এটা দেখে অবাক হয়ে যায় অনিক। অনিক বলে আবার কোথায় গেল। পাশ থেকে একটি লোক কে বলে তুমি এখানে কেন, তুমি হসপিটালে যাওনি? কথা শুনে অবাক হয়ে যায় অনিক। অনিক বলে কি হয়েছে? তখনই ওই লোকটি বলে মেঘলা মা হতে যাচ্ছে, মেঘলাকে নিয়ে হসপিটালে গেছে আর মা বাবা। কথাটি শুনে অবাক হয়ে যায় অনিক। তখনই অনিক হসপিটালে আসে। হসপিটালে এসে দেখতে পায় মেঘলা মা হয়েছে, মেঘলার পাশেই বাচ্চাটি রয়েছে। দৃশ্য দেখে অবাক হয়ে যায় অনিক। গিয়ে তার সন্তানকে কোলে নেয়, যেটা দেখে মেঘলা খুবই রেগে যায়। আর মেঘলা বলে দুদিন পর কেন এখানে এসেছো? অনিক বলে আমার সন্তানের জন্য এসেছি, আমার সন্তান। এ কথা শুনে অবাক হয়েছে মেঘলা। বন্ধুরা, এক হতে যাচ্ছে মেঘলা ও অনিক। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।